এখানে আমি সবার সাপোর্ট পেয়ে খুবই ধন্য, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু শুধু এটাতে আমি একজন ডাক্তার বলে, একটা ডাক্তার ধর্ষিত হয়েছে বলে নয়, আপনাদেরকে জানতে হবে সেও কারুর বাড়ির মেয়ে, আপনাদের বাড়ির মেয়েও হতে পারে কোনোদিন। রাস্তায়, বাস স্ট্যান্ডে, হাসপাতালে যদি যেখানে হচ্ছে রুগীরা হচ্ছে ভালো হতে যায়, সেখানে যদি হচ্ছে ওরা সেফ না থাকে, তাহলে যেখানে খুশি ধর্ষিত হতে পারে। আপনি, আমি এবং আপনাদের বাচ্চারা, মেয়েরা, বোনেরা, মায়েরা, যে কেউ, আমাদের এই হচ্ছে যেখানে মা দুর্গাকে আমরা পুজো করি, এমন দেশে যদি এরকম ঘটে তাহলে হচ্ছে আর কি বলার আছে। আপনারা এখন আমাদেরকে সাপোর্ট করুন। কালকে আমাদের 15 তারিখ ইন্ডিপেন্ডেন্স ডে আরজি করে মিটিং আছে, যারা পারবেন আসবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই বলতে চাই, আমাদের নারীদের আত্মাভিমান আছে, সেই আত্মাভিমানকে আমরা রাখবো, বজায় রেখে যা কাজ করি করব। আমরা শুরু থেকেই মেনে চলেছি, সবাইকে মান্যতা দিয়ে এসেছি, যা অন্যায় তা শুরু থেকে মানব না। আজ আমরা তার শুরু করলাম, এবার একসাথে হয়ে আমরা কিন্তু মেয়েরাই মেয়েদের শত্রুতা করি। আজ একটা মেয়ে বাইরে বেরোলে তার যদি কিছু ঘটে, আমরা মেয়েরা সবার আগে তাকে ক্লেম করি, ও বাইরে গিয়েছিল কেন, তবে না ধর্ষিত হয়েছে কেন। রাস্তা সবার, আমি যাব, আপনি যাবেন, ছেলেরা যাবে, সবাই যাবে। রাস্তায় বেরিয়েছি বলে আমায় ধর্ষিত হতে হবে কেন? এর তো কোনো যুক্তি নেই। আজকে ছোট থেকে আমরা ছেলে মেয়েদের, আমরা মায়েরা, আমি তো বলবো এই ঘটনার পর আমাদের মায়েদের আরো বেশি যত্ন নেওয়া উচিত ছেলেদের মানুষ করতে, কারণ আমরাই জন্ম দিই ওইসব ধর্ষকদের, আমাদেরই জঠর থেকে তারা বেরোয়। ওইসব ধর্ষক কোনো না কোনো মায়ের জঠর থেকে বেরোচ্ছে। তাহলে মায়ের দায়িত্ব সবার আগে যে সেই সব ধর্ষকদের যারা ধর্ষক না হয়, তার মানে শুরু থেকে আমাদের নারী পুরুষ ভেদাভেদ তার মনে ঢোকালে চলবে না। আমরা মায়েরা আজকে যখন একটা বাচ্চার সামনে আমরা, যে শাশুড়ি হয় বা যে ননদ হয় বা যে হাজবেন্ড হয়, ভাসুর শ্বশুর সবাই এতটাই তুচ্ছতাচ্ছিল্য করে, তার প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে এতটা মুখ ব্যাকাবাকি হয় যে ওই শিশুটা প্রথম থেকেই মেয়েদের প্রতি ঘৃণা নিয়ে বড় হয়, যার পরিণতি সে একটা টাইম ধর্ষক তৈরি হয়। তাই আমাদের মায়েদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ধর্ষক তৈরি করব না। আমরা আমাদের ছেলেদের এমনভাবে শাস্তি দেব, এমন কথা বলবো, আমাদের ছেলেরা একটা মেয়েকে যদি অন্যায়ভাবে বলে, একটা মেয়ের প্রতি বাজেভাবে তাকায়, আমরা ছেলের সন্তান স্নেহে আমরা তার প্রতি দাঁড়াই, সেটা দাঁড়াবো না। আমরা যেটা সত্যি তার প্রতি দাঁড়াবো। এই যে বেলঘরিয়ায় এক সপ্তাহ আগে সোদপুর বেলঘরিয়ায় একজন এরকম ধর্ষিত হয়েছে, তো তার মানে ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে, হয়তো একটা আর্যিকর বলে আমাদের সামনে এতটা এসেছে। আন্দোলন চালিয়ে যেতে হবে, আচ্ছা আজকে শেষ নয়, আজকে আমাদের আন্দোলন প্রতিবাদ আমরা এখানে শেষ ঘোষণা। আমি একজন মা, আমি এই সমস্ত মাদের সাবধান করছি, অনুরোধ করছি, তোমরা তোমাদের কিশোরী মেয়েদের দিকে খেয়াল রাখো। তারা প্রতিনিয়ত তোমাদেরই বিশ্বস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা কাকা মামা যাদের হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত হয়, ধর্ষিত হয়। তোমরা মায়েরা সব জেগে ওঠো, তোমরা তোমাদের কিশোরী মেয়েদের খেয়াল রাখো, তারা যেন কোনোদিন কোনো অপরাধের অন্যায়ের শিকার না হয়। তোমরা সবাই জাগো, তোমরা তোমাদের মেয়েদের প্রতি খেয়াল রাখো, তোমাদের যেন প্রিয়জনের কাছ থেকে তারা